হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মহান আত্মত্যাগ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ সম্পন্ন হয়, তখন বিদ্বেষী ও হিংসুকের দল হিংসার আগুনে যেন জ্বলে পুড়ে মরছিল। এমনকি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে অত্যন্ত অশোভন ও অবঞ্চিত মন্তব্য করতে লাগল। অধিক কিন্তু একথাও বলতে লাগলো যে মুহাম্মদ একজন নিঃস্ব, করপদক শূন্য যুবক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এ জাতীয় কটূক্তি শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর আত্মসম্ভ্রম বোধ জাগ্রত হয়ে উঠল। ততক্ষণিক তিনি তদানীন্তন মক্কার সকল দল প্রতীকে ডেকে এনে তাদের সাক্ষী রেখে ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, আমার যাবতীয় স্থাবর সম্পত্তি আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলাম। এখন থেকে এর মালিক তিনি নিজে। এখন যদি কেউ নিঃস্ব থাকে তবে সেটা আমি। আমার এই হতদরিদ্র ও নিঃস্বতার উপর সন্তুষ্ট থাকলে সেটি হবে তার পক্ষ হতে আমার প্রতি অনুভবতা ও করুণা। এবার হিংসুকের দল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সমালোচনা আরম্ভ করে দিল যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর এই কাজটি করা উচিত হয়নি। সমালোচকদের এসব কটূক্তি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কর্ণগোচর হলে তিনি ভীষণ পুলকিত হন। এ লজ্জা অপমানকে নিজের জন্য গর্বের কারণ মনে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দুর্দিনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মহান আত্মত্যাগ অত্যন্ত খুশি হয়ে মনে মনে ভাবছিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত বড় ত্যাগের কি বিনিময় দেওয়া যায়। ইতিবছরে হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে আরজ করলেন, মহান আল্লাহ বলেছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর এ মহান আত্মত্যাগের বিনিময় প্রদানের দায়িত্ব আমার। এরপর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্ত সেই প্রতিশ্রুতির অপেক্ষা করছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মহান আত্মত্যাগের বিনিময় কখন প্রকাশ পায়? সে মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে জান্নাতে প্রবেশ করে সেখানে একটি বিশাল ভীমন অট্টালিকা দেখতে পেলেন। সেখানে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এমন সব নিয়ামত বিস্তৃত ছিল যা কোনো চর্মচক্ষু কখনো দেখেনি, আর না সে সম্পর্কে কখনো শুনছে। এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এ সুরম্য পোশাকটি কার জন্য নির্মিত হয়েছে? তদুত্তরে তিনি বললেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হতে ফিরে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি ধন্য, মহান আল্লাহ তোমার জন্য আত্মত্যাগের প্রতিদানে অত্যন্ত চমৎকার বস্তু প্রস্তুত করে রেখেছেন।